হ্যালো, আসসালামু আলাইকুম। রনটেক একাডেমির পক্ষ থেকে আমি সুহেল, সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে আমরা অফিস 365 ফ্রিলি কিভাবে আমরা ইনস্টলেশন করতে পারি। প্রথমত দেখে নিব অফিস 365 এর প্রকিউরমেন্ট বা পারচেজ প্রাইস কত রয়েছে। অফিসিয়ালি আমরা যদি সেটা প্রোডাক্টকে পারচেজ করতে চাই, সে পারচেজের প্রাইসটা আমরা একটু ওয়েবসাইটে দেখে নিব, ওটার প্রাইস কেমন পড়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে যে পার্সোনাল এবং ফ্যামিলি বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে। মোটামুটি একটা ভালোই একটা অ্যামাউন্ট প্রয়োজন হয় অফিস 365 যদি আপনি অফিসিয়ালি ইউজ করতে চান। তো এখানে একেকটি অপশনে একেক ধরনের ফিচার্স রয়েছে। সেই ফিচার্সগুলোই মূলত আমরা সবগুলো ফিচার্স অ্যাক্টিভ থাকবে আমাদের অফিস 365। তো আমরা এই ব্যাপারটা এখানে ক্লিয়ার করার চেষ্টা করব আমি পুরো ক্লাস জুড়ে, যে কিভাবে আমরা অফিস 365 কোনো ধরনের পেমেন্ট ছাড়াই খুব ফ্রিলি আমাদের পিসিতে কনফিগারেশন করতে পারি। তো আশা করি সবাই আমার সাথে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখে যাবেন। কোনো একটি অপশন যদি মিস হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি পুরোপুরি আপনার কম্পিউটারে অফিস 365 ইনস্টল করতে পারবেন না। তো সরাসরি আমি আমার ওয়েবসাইটে চলে যাচ্ছি। ওয়েবসাইটে আমরা প্রথমত চার্জ করব অফিস 365 ডাউনলোড করার জন্য। তো অফিসিয়াল যে ওয়েবসাইটটি আসবে আমাদের চার্জিং বারে, সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই মূলত আমরা আমাদের অফিস 365 সফটওয়্যারটি ডাউনলোড করব। তো দেখতেই পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা সেটা ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য আমাদের ম্যাক ভার্সন রয়েছে এবং উইন্ডোজ ভার্সনও রয়েছে। তো বেসিক্যালি আমরা যেহেতু উইন্ডোজ ইউজার বেশি, সেক্ষেত্রে আমরা উইন্ডোজ ইউজার অপশনে ক্লিক করে আমাদের কিছুক্ষণ সময় লাগবে। এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এটার পাশে যে লেখাটা রয়েছে ওখানে ক্লিক করলে আপনার ডাউনলোডটা অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যাবে। তো স্টার্ট হয়ে যাওয়ার পরে আপনাদের একটু সময় অপেক্ষা করতে হবে প্রোগ্রামটি ডাউনলোড হওয়া পর্যন্ত। তো আমি আমার স্ক্রিনটা একটু ফাস্ট করে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে, একটু যেহেতু আপনাদের সময়ের ব্যাপার রয়েছে, খুব অল্প সময়ের মধ্যে বিষয়টি কভার করার জন্য। আপনারা যখন ডাউনলোড হওয়ার পরে সফটওয়্যারের সেটআপ বাটনে ক্লিক করবেন, ঠিক এইরকম একটি ভিউ আপনাদের সামনে আসবে। সেই ভিউতেই আমাদের শেষ করব। এই যে দেখেন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়েছে। আমরা জাস্ট এটাকে ওকে দেব। এখন অফিস 365 আমার কম্পিউটারে ইনস্টল করা আছে। ঠিক এই মুহূর্তে আমি একটু আমার প্রোগ্রাম লিস্টে চেক করে নিব আসলে আমার অফিস 365 কাজ করছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন অফিস 365 এর আইকনটি, এই আইকনটি হচ্ছে মূলত অফিস 365 এর আইকন। আমি এক্সেলে প্রবেশ করছি। এই যে নতুন ইন্টারফেস আমার সামনে, যেটার জন্য আসলে আমি অনেক অধিক আগ্রহে বসে আছি। এই যে দেখেন আমি প্রবেশ করেছি কিন্তু সে আমাকে প্রবেশ করতে দিচ্ছে না। অর্থাৎ আমার কাছে প্রোডাক্ট কি চাচ্ছে অথবা রেজিস্ট্রেশন করতে বলছে। রেজিস্ট্রেশন খুব ইজি ব্যাপার। রেজিস্ট্রেশন আমার অলরেডি রেজিস্ট্রেশন সাইন আপ করা আছে। যেকোনো একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে আপনারা চাইলে এখানে রেজিস্ট্রেশন করে নিতে পারেন। বাট রেজিস্ট্রেশন করার অর্থ এই নয় যে আপনি আ প্রোডাক্ট টি পেয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে আমাদের যেহেতু প্রোডাক্ট কি নেই, আমাদের এখন পরবর্তী স্টেপ হবে যে আমরা কিভাবে এই প্রোডাক্ট কিটাকে বাইপাস করতে পারি। এই যে দেখেন আমি প্রোডাক্ট কিতে গিয়েছি। আমাদেরকে যে প্রোডাক্ট কিনে এটা কিন্তু আমাদের পারচেজ করতে হবে। তো ভালো একটা অ্যামাউন্ট লাগে পারচেজ করতে। সো এই প্রোডাক্ট কিটা কিভাবে বাইপাস করে আমরা অফিস 365 এর সব সুযোগ সুবিধা নিবো এবং পুরোপুরি একটা একদম ফ্রিলি আমরা ইউজ করতে পারবো, সেটাই দেখব। এটা বাইপাস না করা পর্যন্ত অফিস 365 আপনি কোনোভাবেই প্রবেশ করতে পারবেন না, কোনো ধরনের ওয়ার্ড টাইপ করতে পারবেন না। আমরা আরেকবার দেখে নিব। এক্সেলে প্রবেশ করার পরে আমাদেরকে কোনোভাবেই কিন্তু সে আমাকে এক্সেলের ইন্টারফেসে প্রবেশ করতে দিচ্ছে না। সরাসরি ক্লোজ এক্সেল, হয় ক্লোজ করতে হবে না হয় আমাকে প্রোডাক্ট কি ইউজ করতে হবে। সো সবাইকে একটু ধৈর্য সহকারে দেখার অনুরোধ করছি। কারণ আশা করি এটা আপনাদের অনেক উপকারে আসবে যারা অফিস 365 নিয়ে প্রবলেমে আছেন। তো অফিস 365 এর আ পরবর্তী স্টেপটা আমি দেখাচ্ছি যে কিভাবে আপনার অফিস 365 ইনস্টল করবেন। প্রথমত আমরা রান মেনুতে চলে যাব। গিয়ে আমরা উইন্ডোজ পাওয়ার শেল যেটা আমাদের রয়েছে, উইন্ডোজ পাওয়ার শেলে আমরা অ্যাক্টিভেট করব। উইন্ডোজ পাওয়ার শেল অ্যাক্টিভেট করার পরে অর্থাৎ আমরা রান করব আমাদের সিস্টেমে অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলে। এখানে একটা কোড চাইবে। এই কোডটি আমার ভিডিওর কমেন্ট বক্সে থাকবে। আপনারা ওখান থেকে নিয়ে নিতে পারেন অথবা কারো যদি কোড নিয়ে প্রবলেম হয় সেটা আমাকে জানাতে পারেন। কোডটি পেস্ট করার সাথে সাথেই আপনাদের এখানে একটু ইন্টারফেস আসবে। একটা প্রোগ্রাম রানিং হবে ব্যাকগ্রাউন্ডে।
এরপর আপনার যে ইন্টারফেসটি আছে ব্ল্যাক স্ক্রিন যেটা দেখতে পাচ্ছেন, ওখান থেকে আমরা 2 অপশন চাপ দেব। 2 নম্বর অপশনটা আমরা সিলেক্ট করব। এই 2 নম্বর অপশনটা খুবই ইম্পর্টেন্ট, এখানে প্রতিটা বিষয় দেখার আছে। সেকেন্ড অপশনটাকে অর্থাৎ আমরা এখান থেকে পেস্ট করার পর আমরা ব্ল্যাক স্ক্রিনে 2 অপশন সিলেক্ট করব। 2 অপশন সিলেক্ট করে আরেকটি মেনু আপনাদের সামনে আসবে, ওখান থেকে আমরা 1 অর্থাৎ অফিস অ্যাক্টিভ করার জন্য আমরা 1 নম্বর অপশনটাতে সিলেক্ট করব। বাস এইটুকুই কাজ আপনার। এরপর কম্পিউটার অটো কনফিগারেশন করবে এবং অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে অফিস 365 অ্যাক্টিভেটেড। এখন অনেক কথাই তো বললাম, বকবক বললাম, অনেক দ্রুত কথা বলছি কারণ আপনারা বারবার এটা রিভিউ করে শুনে নিবেন যদি কোনো কিছু বুঝতে না পারেন। সেই ক্ষেত্রে এখন আমরা চেক করে নিব আসলেই কি সেটি ফিজিক্যালি অফিস 365 আমাদের কাছে অ্যাক্টিভ হয়েছে কিনা। এই দেখেন আমি প্রবেশ করছি। কিছু অপশন আপনাকে দিচ্ছে, জাস্ট এগুলো আপনি একটু পাস করে যাবেন নেক্সট করে। এগুলো আহামরি কিছুই না। এটা আপনাকে আপনার কাজের ক্ষেত্রে কোনো ধরনের হ্যাম্পার করবে না। এটা আপনি যখন প্রোডাক্ট কি দিয়ে পারচেজ করবেন সেম মেসেজগুলোও আসবে। এই দেখেন ইন্টারফেস চলে গেছে। এখন আমার সামনে পুরো ফাইলটা ওপেন। আমি ক্লিক করতে পারছি, লিখতে পারছি। এই মুহূর্তে আমি আমার ফাইলটা সেভ করে দেখাবো আপনাদের। অর্থাৎ কিভাবে ফাইলটা সেভ করার পরেও অনেকের হয়তো সন্দেহ থাকতে পারে ফাইলটা যদি সেভ করতে না পারি। আমি এখন সেভ করে ফাইলটা আবার ওপেন করে দেখাবো যে আমার ডাটাগুলো আছে কিনা। আমি সেভ করে নিচ্ছি আমার কম্পিউটারের ডেস্কটপ অপশনে যেকোনো একটি নাম দিয়ে। সো পরবর্তীতে সেভ করার পর আমি ফাইলটি বন্ধ করে আবার ওপেন করে দেখব যে আমার ফাইলটি অ্যাকচুয়ালি পারফেক্টলি কাজ করছে কিনা। তো আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। খুব অল্প সময়ে আমাকে পুরো জিনিসটা কভার করতে হয়েছে। এটার জন্য আপনাদের অনেক ধৈর্য ধরতে হয়েছে। সবাইকে ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি সবাই এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হয়েছেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে নেক্সট ক্লাসে অফিস 365 নিয়ে অ্যাডভান্স লেভেলের কিছু কাজ দেখাবো। সবাই আশা করি সাথে থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।